আওয়ামী লীগ এই দেশের মধ্যে আর রাজনীতি করতে পারবে না, কারণ আওয়ামী লীগের শেষ বিদায় হয়েছে সেই গণ অভ্যুত্থানে। তারা রাজনীতিতে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। ভারতের মধ্যে তাদের দাফন কাজ সম্পূর্ণ হয়েছে। এইভাবেই কথাগুলো বলছিলেন বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। তিনি গতকালকে তার একটি বক্তৃতায় এই ধরনের কথাগুলো ফুটিয়ে তোলেন এবং আরো বলেন 24শে গণ অভ্যুত্থানের মধ্যে রাজনৈতিকভাবে কাজ করেছিলেন জনাব তারেক রহমান এবং জনাব সালাউদ্দিন আহমেদ। তারা পর্দার আড়াল থেকে রাজনৈতিকভাবে ক্ষমতা দিয়েছিল এবং বুদ্ধি দিয়েছিল। তাদের সেই ক্ষমতা দিয়েই, তাদের সেই বুদ্ধি দিয়েই স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষকরাও রাস্তায় নেমে আসে। আর যারা প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করার জন্য রাস্তায় নেমেছিল, তাদের নাকি ওইরকম সাহস ছিল না শেখ হাসিনার পতন ঘটানোর জন্য। তবে জনাব সালাউদ্দিন আহমেদ এবং জনাব তারেক রহমান এইভাবেই নির্দেশ দিয়েছিল, তোমরা রাস্তার মধ্যে নেমে পড়ো এবং এই সরকারের পতন ঘটাও। তাদের কথা অনুযায়ী সরকারের পতনের ডাক দিয়েছিল বাংলাদেশের জনগণ। আর যারা প্রথমে কোঠা আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল, এরা সরকার পতনের ডাক দেয়নি। এখানে স্পষ্ট জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই শেখ হাসিনার পতনের ডাক এবং এক দফার দাবি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানই দিয়েছিল, কারণ তারা তখন এই দেশের বাইরে ছিলেন। ওইখানে থেকে তারা প্রতিনিয়ত এটাই চেষ্টা করেছেন বা পরিকল্পনা করেছেন কিভাবে শেখ হাসিনার পতন ঘটানো যায়, এবং তাদের পরিকল্পনা অনুযায়ী 24শে জুলাই তাদের পতন ঘটানো হয়। তবে সর্বশেষ যে কথাটা জনাব সালাউদ্দিন আহমেদ বলেছে, এটা বাংলাদেশের জুলাই আন্দোলনের সাথে জড়িত প্রত্যেকটা মানুষেরই ভালো লেগেছে। তিনি বলেছে, শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন এই দেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না। তাদের দাফন হয়ে গিয়েছে সেই ভারতের মাটিতে। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। অনেকেই এইটা মনে করছিলেন আওয়ামী লীগকে পুনরায় দেশের মধ্যে ফিরিয়ে আনছে বিএনপি, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বিএনপি। তবে আমরা বুঝতে পেরেছি তারা আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করতে দিবে না। এটার সাথে কি আপনারাও একমত? জনাব সালাউদ্দিন আহমেদ যে কথাটা বলেছে, এটা কি সত্য, নাকি এর পিছনে অন্য কিছু লুকিয়ে থাকতে পারে? এই ধরনের প্রশ্নগুলো এখন ভেসে আসছে। আওয়ামী লীগ এত বড় একটি সংগঠন, চাইলেই সে আওয়ামী লীগকে আপনারা মুছে দিতে পারবেন না। একদিন না একদিন এই আওয়ামী লীগ ঠিকই দেশের মধ্যে ফিরে আসবে, সেটা আপনাদের ভুলের জন্য। তাই কোথায় আপনারা সেই ভুলটি করছেন সেদিকে একটু নজর রাখেন। আদারওয়াইজ আওয়ামী লীগ আসলে দেশের মধ্যে যারা আওয়ামী লীগকে বিতাড়িত করেছিল, তাদের নাম গন্ধ থাকবে না। ইতিহাসের পাতা থেকে সেই সকল দল এবং সেই ব্যক্তির নামগুলো মুছে দিবে। এই সম্পর্কে আরো কোনো তথ্য জানার জন্য এখনই নিউজ কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আর ফেসবুকে যদি আপনি দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে রাখেন। কথা দিচ্ছি, এখানে শুধু নিউজ প্রেজেন্টেশনই নয়, এখানে অন্যায়ের বিরুদ্ধে হবে জোরালো প্রতিবাদ। আর সেই প্রতিবাদে যদি আপনি একজন সৈনিক হতে চান, অবশ্যই নিউজ কিতে চোখ রাখুন।